হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজ আমার কলেজ থাকায় সকাল সকাল উঠে আমি আমার কলেজের জন্য রেডি হচ্ছি। মেবি আজকে আমি কলেজ থেকে একটু আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। কলেজে ফোন অ্যালাউ না থাকায় আমি সেখানে কোনো শ্যুট নিতে পারি নাই। দেন আমি আমার ফ্রেন্ডের সাথে দরটানো মোড়ে এসে পৌঁছাই অ্যান্ড কিছু ক্লিপস নিতে থাকি। দরটানোর মোড়কে মেবি সবাই চৌরাস্তার মোড় বলে চিনে। এখানে এই থাম্বাটা সেদিনই লাগিয়েছিল যেদিন আমরা ঘুরতে গেছিলাম। তারপর আমি অ্যান্ড আমার ফ্রেন্ড হাঁটতে থাকি অ্যান্ড আমাদের মূল উদ্দেশ্য ছিল কালেক্টর ভবনের ভিতরে গিয়ে একটু ঘুরে দেখা। যেহেতু আমরা যশোরে একেবারেই নতুন পড়াশুনো করার জন্য এখানে শিফট হয়েছি, সেহেতু আমরা কালেক্টর সম্পর্কে কিছুই জানি না বা কালেক্টর সেইভাবে দেখা হয়। কালেক্টরের গেটটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল অ্যান্ড আমরা আস্তে আস্তে ভিতরে যাই। সেখানে কালেক্টরের এত সুন্দর একটা ভিউ দেখি যেটা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না, বাট এত সুন্দর একটা ভিউ দেখে আমাদের মন এমনিতেই অনেক ভালো হয়ে যায়। দেন এখানে আমরা কিছু পিকচার্স তুলি অ্যান্ড আশেপাশের সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে থাকি। কালেক্টর ভবন একটা পাবলিক প্লেস হয়, এখানে অল টাইম অনেক বেশি মানুষ থাকে। কালেক্টর ভবনের ছাদের ওইখানে একটা সুন্দর পতাকা টানানো ছিল যেটা বাতাসের সংস্পর্শে অনেক সুন্দরভাবে দুলতেছিল, দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। দেন আমরা 2 তলাতে চলে আসি অ্যান্ড এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কাহিনী যেটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে। এখানে যুদ্ধরত এবং যুদ্ধের পরে যা হয়েছে সেইগুলো সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে মূলত 1971 সালের কিছু বেদনাদায়ক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে আমরা কালেক্টর ভবনের 2 তলার ছাদে যাই অ্যান্ড ওইখান থেকে মাশাআল্লাহ কালেক্টর ভবনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। লাল কালারের কালেক্টর ভবনের উপরে নীল কালারের উপর সাদা কালারের মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। দেন আমরা নিচে চলে আসি অ্যান্ড কালেক্টর ভবনের সুন্দর সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিই। আমরা যে টাইমটাতে কালেক্টর ভবনটা ঘুরে দেখতে গেছিলাম ঠিক সেই টাইমে অনেক কলেজের স্টুডেন্ট এইখানে উপস্থিত ছিল অ্যান্ড তারাও এখানে ঘুরতে আসছিল তাদের ফ্রেন্ডদের সাথে। কালেক্টর ভবনের পেছনের দিকটাতে একটা সুন্দর পুকুর আছে। পুকুরের আশেপাশে অল টাইম অনেক বেশি মানুষ থাকে। পুকুরে বিনোদনমূলক কিছু আইটেম ছিল, যেখানে নৌকা ছিল যেগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। পুকুরে কিন্তু নৌকা ছাড়াও আরও একটা জিনিস আছে যেগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে, সেটা হচ্ছে মাছ। এই পুকুরে প্রচুর অনেক বেশি মাছ আছে যেগুলো দেখতে অনেক বেশি কিউট। এই পুকুরে সবথেকে আকর্ষণীয় যে জিনিসটা ছিল সেটা হচ্ছে রেড ফিশ। এই রেড ফিশগুলো দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর, এগুলো বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আর এখানে সবথেকে সুন্দর একটা বিষয় হচ্ছে খাবার দিলেই তারা সবাই এক জায়গায় হয় অ্যান্ড খাবার নেওয়ার জন্য কাড়াকাড়ি করে। প্রত্যেকটা বাচ্চাই এই মুহূর্তটা উপভোগ করার জন্য খাবার কেনে অ্যান্ড এই মাছগুলোকে খাবার দেয়। আমরাও বাচ্চা হয়ে গেছিলাম, তখন আমাদের ইচ্ছা করছিল ওই মাছগুলোকে খাবার দিতে। দেন আমরাও 2টা প্যাকেট কিনে ফেলি। প্রত্যেকটা প্যাকেটের প্রাইস ছিল 10 টাকা করে। এটা আমাদের কাছে অনেক রিজনেবল ছিল, এর জন্য আমরা কিনেছিলাম। এই পুকুরটার পাশে একটা সুন্দর বিল্ডিং ছিল যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এই পুকুরটাকে সুন্দরভাবে ঘুরে দেখার পর অ্যান্ড এই কিউট কিউট ফিশগুলোকে খাবার দেওয়ার পর আমি অ্যান্ড আমার ফ্রেন্ড চলে যাই। এই পুকুরটার সামনের অংশ কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো। এইখানে রাত্রেবেলা লাইটিং করে মেবি। এইখানে লেখা ছিল জয়ফুল যশোর জেলা প্রশাসন যশোর অ্যান্ড এইখানে যে যশোরে যে বিখ্যাত কবি আছে মাইকেল মধুসূদন দত্ত, তার বিষয়ে কিছু লেখা ছিল। এটা অনেক কিউট ছিল। পুকুরটার সামনে একটা সুন্দর পাঠাগার ছিল যেখান থেকে বই নিয়ে অনেকেই পুকুরের আশেপাশে বসে পড়াশোনা করতেছিল। পাঠাগারটা আসলেই সুন্দর ছিল, আমি ভিতরে গিয়েছিলাম, সেখানে অনেক সুন্দর সুন্দর বই ছিল। তারপর সবকিছু দেখা শেষ করে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড বাসার দিকে রওনা দিই অ্যান্ড এইখানে কালেক্টরের কিছু সুন্দর সুন্দর ভিউ নিচ্ছিলাম আমরা। এত বেশি সুন্দর লাগতেছিল কালেক্টরকে দূর থেকে অ্যান্ড নিজের চোখে দেখলে চোখই ফেরানো যাবে না। যশোর শহরে যে এত সুন্দর একটা ভবন আছে এটা হয়তো অনেকেরই অজানা। মেবি যারা নতুন পড়াশোনার জন্য যশোর শহরে শিফট হয়েছে তাদের হয়তো জানাই নেই এই বিষয়ে। কালেক্টর ভবনের সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায় রাতের বেলাতে। ইনশাআল্লাহ কোনো একদিন রাতের কালেক্টর ভবন নিয়ে একটা ভিডিও বানাবো। কালেক্টর ভবন অনেক পপুলার একটা জায়গা হওয়ায় এর সামনে অনেক ফাস্ট ফুডের দোকান থাকে। অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে আমি অ্যান্ড আমার ফ্রেন্ড চলে যাই একটা ভেলপুরির দোকানে অ্যান্ড 2 প্লেট ভেলপুরি অর্ডার করি। যশোরে এসে আমি যতবার ভেলপুরি খেয়েছি মেবি এই মামার দোকান থেকেই খেয়েছি, কারণ আমার এই মামার দোকানের ভেলপুরিগুলো অনেক বেশি পছন্দ হয়েছে। অনেক ঘোরাঘুরি অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমি এবং আমার ফ্রেন্ড বাসার জন্য রওনা দিই রিক্সায় করে। আমার এই ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অ্যান্ড আপনি যদি আমার সাথে থাকতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাইতে পারে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফেজ।